কি ঠান্ডা ঠান্ডার মধ্যে আমরা হ্যালো গাইস দিয়েছি কোনো কাজও না থাকলে যাওয়া হয়। এই ভোরবেলায় আমরা ফিস্টি করব বলে বাজার বেরিয়ে পড়েছি। তাহলে ভাবো আমাদের এনার্জি লেভেলটা কি, চারদিকে কুয়াশা, লোকজন নেই, আমরা ফিস্টি করব বলে আমরা বাজারে গেছি, এতটাই উফ। যাই হোক চলো যাওয়া যাক, দেখতেই পাচ্ছ কি কুয়াশা। তোমরা কি ভাবছো কুয়াশায় আমরা এমনি এমনি গেছি? আমরা হাটে কম দামে বাজার করতে গেছি গাইজ, আমাদের কাছে পয়সা কড়ি কম ছিল, কিন্তু কিছু করা যাবে না, যাই হয়ে যাক ফিস্টি করতেই হবে। বাড়ি থেকে জল বাসন কোসন নিয়ে আমরা ফিস্টির উদ্দেশ্য রওনা দিয়েছি। আর দেখো যাই হোক না কেন সাজগোজ তো করতেই হবে, সবাই একটু সেজে নিয়েছি, আর সানগ্লাসটাও আমি দাদার পরে নিয়ে একটু ঢং করছি। তারপরে হাট বাজার দোকানপত্র আমরা করেছি, এগুলো কাঠগুলো নাবাতে বলেছে, এত কুড়ে ছেলেটা যে এখান থেকে ছুঁড়ে ছুঁড়ে কাঠগুলোকে ফেলেছে, আর একজনকে তো উনুন করতে দেওয়া হয়েছে। উনুন করার স্টাইল দেখেই সবাই তো হেসে গড়াগড়ি দিচ্ছে, খালি এদের দেখা একটু হলে পড়ে যাচ্ছিল। যাই হোক উনুনটা কমপ্লিট হয়েছে, তো দূর থেকে এরকম জায়গাটা আমরা ফাঁকা জায়গায় করছিলাম। আর এই যে পেঁয়াজ কাটছে, একজন বকবক করছে, আর দাদা তো হেভি কাজ করেই যাচ্ছে। এই যে মেন রাঁধুনি, আরে দেখো আমি কিছু করিনি, ও মানে তাই দেখো কেমন নির্লজ্জের মতো বলছে। দেখো আলুর দম হয়েছে আর খেতে বসে গেছে। দেখো সবাই খেলেও কোয়েল আর মান রান্না করে যাচ্ছে। এখন আমাদের আলু ভাজা হচ্ছে। যাই হোক মাংসের আলুটা ভাজার পর এখানে মাংসের মশলাটা রেডি হয়ে গেছে, আর এই তো এখানে ঘন্টি নাড়িয়েই যাচ্ছে। যাই হোক এবার মাংসটা দেওয়া হবে মশলার উপরে। দেখো কাজ করেনি বলেছি বলে অমনি ও মাংসর ডেকটা নিয়ে চলে এসেছে, ডেচকিটা নিয়ে বলছে দাঁড়া দাঁড়া আমি কাজ করিনি, আমি কাজ করে দেখাচ্ছি, দিয়ে মাংসটা কড়াইতে ঢালছে। এরকম যদি তুমি কুড়ে কাজের ছেলে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তো আমরা এরকম দিই। দেখো মাংসটা জাস্ট দেখো খেতে দারুণ হয়েছিল মাংসটা। যাই হোক দেখো রাঁধুনি সেই, আর কিছু করুক না কেন ঘন্টি নাড়িয়ে যাচ্ছে। সবাই হাই কর, হাই। তো এখানে আমরা এই কজন আছি, বাদ বাকি সবাই পালিয়ে গেছে। হ্যাঁ এরা রান্না করছে, আর আমি বললাম দাদা আমি একটু ভিডিও করি। যাই হোক সবাই কাজ করছিল, তার জন্য আমি একটুখানি এখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর ওরাও ফাঁক থেকে ভিডিও করছে, বলছে দাঁড়া দাঁড়া পোস্ট করবো যে তুই ঝাড় দিচ্ছিস। দিয়ে যাই হোক আমি তো ঝাড় দিয়ে এখানটা পরিষ্কার করে নিলাম, আর এ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লুটছিল আমার দিকে তাকিয়ে, বলছে ভালো করে ঝাড় দে ভালো করে ঝাড় দে, আর এ তো দাঁত বার করছে। আর আমাদের রাঁধুনিটা একবার সেরা ছিল, দেখো কি দারুণ মাংসটা কষছে, আর কি হাসি ও। তারপরে আমি ঝাড় দেওয়ার পর একটু পরেই দেখছি মা এখানে একটা জ্যান্ত লাশ, যে কেউ মরে ঠরে গেল নাকি। ও মা দেখি দাদা তো এত কাজ করেছে ক্লান্ত হয়ে গেছে, তার জন্য 17 ইঞ্চি চাপা দিয়ে শুয়ে পড়েছে। এই করতে করতেই আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে, তার সঙ্গে রাইসও রেডি হয়ে গেছে, শুধু এবার খাবার পালা। দেখো গাইস ভিডিও কেমনে করতে হয়, দাদা তো আমাদের সেই ভিডিও করে পুরো উল্টো ভিডিও করতে শুরু করে দেয়। আর আমরা এখানে এখন 1 2 3 4 5 জন বসে আছি, আর কজন ঘুরতে গেছে ওইদিকে। এবার আমি শুরু করব ভুলভাল বকা, আর শুধু খালি গাইস রিয়াকশান দেখো, হেসে মরে যাবে। যাই হোক শুরু করা যাক ফান টাইম। আমরা এখানে বসে আছে পাশে ডাকে সঙ্গে যোগেশ দুটো বডিগার্ড নিয়ে বসে আছে, একটা একটু স্বাস্থ্যবান আর একটু বছর করছি, একটু স্বাস্থ্যবান হওয়ার চেষ্টা করছে, আর ভূত এখন নিজের বিয়ের প্রস্তুতি নিচ্ছে যাতে পরের আসনের ওপরে বসতে পারে শান্তভাবে। কিছু টুনির মার দেখতে পাচ্ছেন, দুপুর হতে না হতে ডেস্কি একজন তো ডেস্কি তুলে নেওয়ার জন্য সাইকেল নিয়ে আসছে গাইস। মাংস আর আলু ভাজতে ভাজতে উধাও হয়ে গেছিলো, তারপরে তুই উধাও হয়ে যাবি, তাই ওকে দিয়ে এখন শশা কাটানো হচ্ছে। আর একজন লেট করে এসেছে, ওর জন্য একটা শাস্তি আছে।
তো যাই হোক আমাদের এখানে চাটনি তৈরি হচ্ছে। এবার দেখো শাস্তি বলেছিলাম না, ওকে দিয়ে এখন বাসন ধোয়ানো হচ্ছে, বাসন মাজছে ওরা। যাই হোক বাসন মেজে ধুচ্ছিল, ছেলেপিলে যাই বলো কাজের ছিল, কাজ করেছে। দেখো দাদা তো ঘুম থেকে উঠে আবার কাজে লেগে গেছে। এই যে, আর এ কিছু করবে না, এ বলছে ঠিক আছে আমি কিছু করিনি তো কী হয়েছে, যা আমি তোরা খেতে বস, আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। শুধু খেতে দেবে বলে শুধু শশাটাই দিয়েছে, তারপর কি করছে তোমরা খালি দেখো। এখানে শশাটা তাও একে কম ওকে বেশি দিচ্ছে বলে সেই কি অবস্থা, বাপরে বাপ। দেখো আর একজন আমাদের খাবার দিচ্ছে, আর বললাম না ও খাবার দেবে বলে দেখছো কিরম দাঁড়িয়ে গেছে। দেখো আমাদের খাবার দেখে তোমাদের জিভে জল আসবে জানি, কিন্তু লোভ দিয়ে এখন কোনো লাভ নেই। তো আমাকে যখন কেউ খাবার রিভিউ দিতে বলে তো আমি যা করি। রান্না ঠিক আছে? অনেক কষ্ট করে মশলা কষেছি। খুব ভালো রান্না হয়েছে, কিন্তু আমি এখনো খাইনি, গন্ধ শুকে বলছি, আমি একটু খেয়ে বলছি। ঠিক আছে, বাবা কি সুন্দর। খাওয়া দাওয়া শেষ। এই বাসনগুলো যদি গাইস মাইজা না নিয়ে যায়, আমার মা তো উত্তম মধ্যম দেবে একদম পিঠের মধ্যে। তো যাই হোক এই কারণে আমরা বাসন মাজতে বয়া পড়ছি। আর আমার বান্ধবী একদম মালতী মাসি এসে বলছে সরে যা, তুই কি করছিস, আমি বাসন মাজছি সর, তোমাদের খালি দেখাছি মালতী মাসিরে। এই যে আমাদের মালতী মাসি আইসা গেছে, আমারে তো একবারে সরাইয়া বলছে হাট যা এইখান দিয়া দিয়া। তো মালতী মাসি বলছে আমি খুব ভালো বাসন মাজতে পারি, সরে যা, আমি মাজছি, তোরা কি করছিস, জাদুর গায়ে হাত বুলাইছিস। তো মালতী মাসি দেখো গাইস আমার হাত দিয়ে সরিয়ে বাসন মাজতে লেগে গেছে। যাই হোক কোয়েলরা সরাতে পারেনি, বলছে ভাই আমার বাসন আমি মাজবো। তো আমি পিছনে দাঁড়িয়ে আছি, বলছে ঠিক আছে তুই বাসন মাজ, তো আমি জল দিয়ে দেবো। যাই হোক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই যে আমরা সবাই আমাদের গ্রুপটা মোটামুটি যারা পিকনিক করেছিলাম, তো টাটা বাই বাই, দেখাবে অন্য কোনো ভিডিওতে।